বিয়ের পরে হবে তারা কি ফাসাদে পড়লাম ভাই আগের সে স্বাধীনতা নাই এ তো দেখছি মহা জ্বালা আলাবোলা আলা বলে ওরে ভোলা যে শান্তরি হয়ে যায় খুশি ঘুরি ফিরি আকাশে উড়িয়ে ঘুরি সারা দুনিয়াটাই খোলা আলা বোলা ওই তলি আলা বোলা বিয়ের পরে হবে তারা হ্যাঁ বলো ঠিক আছে খাওয়া হয়ে গেছে না এখন তাকে একটা সেলুনে নিয়ে শেভ করায় ভালো করে ফ্রেশ করাও তারপর বিকাল 4টায় রমনা পার্কের রেস্টুরেন্টে গিয়ে অপেক্ষা করো তারপর আমি বলবো টেলিফোন করে ওকে হ্যাঁ বস পাইছি বিয়ার পোশাক আলো বাইরে পরামো আর যদি পড়তে না চায় যন্ত্র দেখামু আচ্ছা ঠিক আছে কখন আইব সময় মতো আচ্ছা ঠিক আছে আচ্ছা কোনো অসুবিধা হইব না পড়া ফেলা না না আমি পড়বো না তাহলে কিন্তু পিস্তল বাই করো থাক ভাই পিস্তল বাই করতে হবে না হ্যাঁ যা কই কথা না বাড়ায় তাড়াতাড়ি করেন আরে বয়ে রয়েছেন কে জলদি করে এসব কি সামান্য কিছু উপহার শাড়ি আর গহনা এইগুলা দিয়ে আমি কি করব আপনি পরবেন না না আমি এসব করতে পারবো না না আচ্ছা আপনি যদি আমাকে ভাই বলে ডেকে থাকেন তাহলে ভাইয়ের আবদারটুকু রক্ষা করবেন না হ্যাঁ ভাই যখন বলিছে তখন আর আপত্তি করুন না
হ্যাঁ বস, হ্যাঁ ব্যান্ড পার্টি আর ঘোড়ার গাড়ি আয় পড়ছে। হ্যাঁ হ্যাঁ আমরা আইতাছি, চলেন চলেন। ও ভাই, ছাই কিনলেন কি জন্য? তান্ত্রিক সাধনার জন্য নাকি অন্য কিছু করবেন? না, ওই আলা সালারে ছাই দিয়ে ধরবো বুঝলে। ছাই দিয়ে চাইতে ধরলে আর ছুটতে পারবে না। বরযাত্রী আসতেছে। বাদ দিবা যায় করে বরযাত্রী আসতেছে। এদিকে দাঁড়ায় থাকতে থাকতে আমার পা ফুলে কলা গাছ। বরযাত্রী আসতেছে, চলেন দেখি। আমার দরকার নেই। চলেন চলেন চলেন। কি দেখতেছি না তো? বিয়ে করতে যাচ্ছে। আমি তোরে খুন করে ফাঁসিতে করেন কি? থামেন। আমি বাইরে থাকতে তুই আরেকটা বিয়ে করবি? নইলে কিন্তু থাক থাক, ওরে কিছু করতে হবে না। ও আমার ছোটবেলার বন্ধু, আপন বন্ধু। এ বলা, আমি তো বিয়ে করতে যাচ্ছি না রে বলা। তাহলে আমি কি বেলকি দেখতেছি? কি হয়েছে? তুই এই কাপড় পরেছিস কেন? আমারে জোর করে পড়াইছে। তুই চল, তোরে কমানে চল। কিটা কি? এ ভাই চলেন। হ্যালো, সত্যি বলছো? আলাভাইয়ের বন্ধু মানে ভোলা আমাদের লক্ষ্মীদির স্বামী? তাহলে তো মিশন পুরোপুরি সাকসেসফুল। ওকে ওকে ওকে। এই যে দেখেন, আমার কোনো দোষ নেই।
আমার ঘরে বউ আছে, আমি এই বিয়েতে রাজি হইনি, আপনিও হবেন না। আপনি রাজি হইলে পরে সর্বনাশ হয়ে যাবে। ময়না আমারে আস্ত রাখবে না রে, ময়না আমারে খুব ভালোবাসে। আমি কি সত্যি দেখতেছি নাকি স্বপ্ন? কি হলো? আমি এই বিয়েতে রাজি। আপনি ভালো করলেন না, এটা কি করলেন আপনি? ও, আর আপনি যে আমার দেশে ফেলায় থুয়ে দেশান্তরী হইলেন, এটা কি আপনি খুব ভালো করলেন? কিরা কিরা ময়না, ময়না তুই কোনটা আসলি? কিরাম করে আসলি? এই কথা পরে হবে, আগে বলেন পাগড়ি পরেছেন কেন? আমি আরে লক্ষ্মী বৌদি, আপনি কোনটা আসলেন? হ্যাঁ, আমি আমাগের থুইয়ে দুই বন্ধু তো দেশান্তরী হলেন, এদিকে এদিকে আবার কি? ময়না দিদি মা হতে চলিছে। কি করছে ময়না? কি রে ময়না? এ আলা ও বুলা, হে শুনিছিস? এই যে বৌদি পুতুল মা হতিছে, চলিছে। এই যে আমার এই ভাইয়ের জন্য তো আমি সবাই আবার ফিরে পেলাম। সে আছে বলে থাক আপা, আজ এসব কথা নাইবে বললেন এই আনন্দের দিনে। আমি ওই দিকটা দেখি, এখন আপনাদের বিশ্রামের প্রয়োজন। আপনারা বিশ্রাম করুন, আমি ওই দিকটা সামলাচ্ছি। দূর এটা কই রইছি কেন? কি জানি কোন আজকে আমরা সবাই মিলে খালি গল্প করব। হ্যাঁ, সারাদিন গল্প করবো, পেটের মধ্যে অনেক গল্প জমা হয়ে রয়েছে। আমাগেরও অনেক গল্প জমা করিছে। ওই যে আমরা 4 জনে মিলে গল্প করব। হ্যাঁ, তাহলে এক কাজ করি, ওই যে তোগলোকের গল্পটা শুরু করি। তোগলোক বলে এক ডাক্তার ছিল, ডাক্তার করেছি কি, হঠাৎ ওই যে তোরে বসা রেখে আমি ওই যে খাবার আনতে গেলাম না, সেই সময় এক গাড়ি এসে আমার এই উঠে নিয়ে চলে আসলো। তারপরে নিয়ে গেল তার হাসপাতালে, নিয়ে যাওয়ার পর তার বিছানায় শোয়ায় রাখিছে। ওরে বাবা, সে দেখি কি ওই যে কি মেশিন আনিছে, যন্ত্রপাতি সব আনিছে, মাথার মধ্যে কি যেন করবে। এইটা হচ্ছে আমাদের দণ্ডকারণ। এই জায়গায় আমরা প্রথম রাত কাটাইছিলাম। তারপরে যে নানি মুখার্জি, তারপরে আরো কত ঘটনা, কত লোকের সঙ্গে দেখা। বিলিতি মেমের সঙ্গেও কি এখানে দেখা হয়েছিল? না সেটা অন্য জায়গায়। বিলেতি ম্যাম খুব ভালো, বাংলাও করতে পারে। হ্যাঁ, তাছাড়া বিলেতি ম্যাম আমাদের মেলা বড় উপকার করেছে। কিরাম? আমরা যদি বিলেতি ম্যাম সাহেবের কথা না শুনতাম, তাহলে তো গ্রামে তো তোমাকে এই জায়গায় খুঁজতেও আসতাম না, তোমাকে খুঁজেও পাতাম না। হয় হয়। আচ্ছা যে শোনো, প্রথম যেদিন আসলাম সেদিন এই যে এই বেঞ্চিটার উপরে ঘুমাইছি। হ্যাঁ, এই বেঞ্চের উপর ঘুমাইলাম। এই বেঞ্চিতে আর শোয়া লাগবে না। মমতাজ ভাই বলিছে আমরা যাতে ঢাকা শহরে থাকতে পারি, তার ব্যবস্থা তিনি করে দেবে। না না, আমরা ঢাকা শহরে থাকবো না। আমাকে যদি ওই যে কি জানি এর যে নাম কয় যে সোনারগাঁ, হয় ওই সোনারগাঁ হোটেলে থাকতে চাই, তবুও না। এই পানি খাবা? পানি এখানে বোতলে করে পানি পাওয়া যায়, ডাল পাওয়া যায়, ছাইও পাওয়া যায়। ছাই কি বোতলে করে পাওয়া যায় নাকি? না না, বস্তায় বই। হ্যাঁ শোনো, এই ঢাকা শহর আমাকে জমি না। হ্যাঁ, আমরা গ্রামে চলে যাব, আমরা ঘর সংসার করব, নাট্টু নাটাই। খবরদার! না না, নাট্টু নাটাই খেলবো না, প্রতিজ্ঞাও ভঙ্গ করবো না। আমরা ওই হাঁস মুরগি পালবো, গরু ছাগল পালবো, গরু ছাগল দিয়ে আখ চাষ করবো, তারপরে বড়শি দিয়ে মাছ ধরবো। পানি খাবেন আপা? হলো কি, পানি খাবা? বোতলের পানি? ও ভগবান, পানি আবার কেউ বোতলে করে খায় নাকি? বোতলে করে তো দুধের বাচ্চারা দুধ খায়। না না, এই যে এনে না বোতলে করেও খায়, আমরা খাইছি, টাকা দিয়ে কিনে পানি খাইছি, তাই না? হয় হয়। আরে এইটা তো ঢাকা শহর, ঢাকা শহরে সব কিছু কিনে খাতি হয়। আমরা না ঢাকা শহরে থাকতে আছি, সব শিখে ফেলাইছি। বৌদি, আপনি থাকলে পরে সব শিখে ফেলাবেন। না না, আমি আর ঢাকা শহর থাকবো না, আমার বুঝেও কাম নাই। ঢাকা শহরে থাকতে হলে আপনি ময়না বৌদিরে নিয়ে থাকি যান। কি করেন দিদি? আপনি আমাকে ফেলে চলে যাবেন? কেমন স্বার্থপরের মতো কথা আপনি করতে পারলেন? আরে না না, এমনি কর, থাকতে হলে আমরা থাকবো, আমরাও গৃহত্যাগ করতে জানি।
দুই বন্ধুরে বুঝাই দেব লক্ষ্মী আর ময়না কম না। আমরা তো চলে যাব, কিন্তু ওই ভাইটার জন্য না মনটা কেমন জানি করতেছে। কেন কেন ওই লোকটা তো তোর পড়ান করতেছে কেন? কারণ একটা বোনকে হারিয়ে আরেকটা বোনকে খুঁজে পেয়েছিলাম, সেও আজ। কি করবেন বস, এটাই তো দুনিয়ার নিয়ম। চলেন বস, দেরি হয়ে যাইতেছে। এই যে আপার দিদি, আপনাদের কাপড় চোপড় রেডি করে গাড়িতে উঠিয়ে দেওয়া হয়েছে। ও, আলা ভাই আর ভোলাদার কথা ভাবছেন? আগেই দাঁড়িয়ে আছে ওখানে। চলুন। আপনি আমার সত্যিকারের ভাই, আপনি আমারে কথা দেন এই গরিব বোনটারে আপনি কোনোদিন ভুলে যাবেন না। যতটুকু সম্ভব ভুলবো না। আপনি আমার হুবহু বোনের মতো দেখতে। আপনার বোন? হ্যাঁ, জানেন, এ হচ্ছে আমার বোন। দিদি, এ তো আমার ছবি, আমার মতো দেখতে। আমার একমাত্র বোন। কলেজে পড়ার সময় পাড়ার বকা থেকে ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে। আমি তখন ছোট, বোনই ছিল আমার সবকিছু। আমি তার আদরেই মানুষ হচ্ছিলাম। আপার মৃত্যুতে আমার ছোট্ট হৃদয়টা ভেঙে খান খান হয়ে গিয়েছিল। বড় হয়ে আমি সে অন্যায়ের প্রতিশোধ নিয়েছিলাম, কিন্তু আমি ছাড়া কেউ কোনোদিন জানতে পারিনি। আমি সেই থেকে অন্ধকার পথে পা বাড়িয়েছি। আপনি চলে গেলে আমি আদালতে গিয়ে আত্মসমর্পণ করে সব অপরাধ স্বীকার করব। ভাই, ময়না বৌদি যখন আপনারে ভাই বলিছে, তখন আপনি আমারও ভাই। অন্তত একবার হলেও আমাদের বেলতলি গ্রামে আসবেন। যাব, সাজা আমার যাই হোক, ছাড়া পেয়ে অবশ্যই আমি বেলতলি গ্রামে যাব আমার বোনকে দেখার জন্য। হাত দেরি নয়, চলুন, আসুন। এসব গাড়িতে তুলে দাও। জি বস। এগুলা কি? সামান্য কিছু উপহার, ভাগনা ভাগ্নি যাই হোক, আমি যেন জানতে পারি বোন। আর দিদি, পুটুর জন্য রয়েছে সামান্য কিছু খেলনা, এগুলো নিলে খুশি হব। ভাই, আপনি আমার স্ত্রীরে বোন ডাকিছেন, আমার স্ত্রী আপনারে ভাই ডাকিছে, সেই হিসাবে আপনার সাথে আমার একটা মধুর সম্পর্ক হয়ে গেছে। আমাকে যদি দোয়া করবেন ভাই। অবশ্যই অবশ্যই। ভগবানের কাছে প্রার্থনা করি আপনার যেন কোনো বিপদ না হয়। আসো বোন। বিয়ের পরে